আমার মনে হয় কি জানেন? প্রত্যেকটা গৃহিণীর যদি কোনো একটা টেনশন থেকে থাকে, অনেক বড় টেনশন, তাহলে সেই টেনশনটা হলো সকালে ঘুম থেকে উঠে কী রান্না হবে, কী রান্না হবে। এই চিন্তা করতে করতে হয়তো মনে হয় তাদের ঘন্টা ২-১ চলে যায়। ঠিক তেমনি আমিও সকালে ঘুম থেকে উঠে শাশুড়ি আম্মুকে বলতেছিলাম, "আম্মু আজকে কী রান্না হবে, কী রান্না হবে?" ওইরকম কোনো সবজি নাই আরকি, ২-১ টা আছে। আসলে কোনো একটা সবজি যদি আনা হয় ২-১ দিন রান্না করার পর শেষ হয়ে যায়, যেহেতু প্রত্যেকটা দিনই সবজি রান্না করি। তো এখানে একটা কুমড়া ছিল আরকি গাছের মধ্যে শাশুড়ির বাগানে। তো এটা ছিঁড়ে নিয়ে আসলাম। অনেক বিচি দেখে একদম শক্ত, শক্ত হয়ে গেছে। বলতেছি খাওয়া যাবে কিনা? তাও ভাবলাম কি ডাল দিয়ে রান্না করব। আর আমার একটা অভ্যাস কি জানেন? যদি কোনো একটা কিছু পারফেক্ট না হয় তাহলে আমার এত বেশি রাগ উঠে, মানে নিজের উপর রাগ উঠে। তো আজকে কুমড়াটা রান্না করতে গিয়ে একটা ভুল করে ফেললাম, কেন জানি না, হয়তো ভিডিও করতে গিয়ে তাড়াহুড়ায় করে ফেললাম। যাকগে এদিকে আমি বটিতে সবগুলো কুমড়া ছিলে নিচ্ছিলাম। অত বেশি রান্নাও করব না, কিন্তু মানে পুরাই রান্না করব না, অর্ধেকই রান্না করব। বাড়িতে কয়েকজন থাকলেও না এই কুমড়া বলেন, লাউ বলেন, এগুলা কেউ একটা একদম মানে তৃপ্তি সহকারে খায় বলে যে কোনো একটা খাবার, এরকম তো কেউ খেতেই চায় না। তো যেহেতু সবজি একটা লাগে, ওইরকম কেউ কোনো কিছু খেতে না চাইলেও না সবজি একটা রান্না করতে হয় আমার মনে হয় আরকি। না হলে মনে হয় কি কিছুই রান্না করি নাই, কিছু রান্না করি নাই। তো খাবে কি খাবে না এরকম করতে করতে তাও অর্ধেক কুমড়া আমি ওই যে চিংড়ি আর ডাল দিয়ে রান্না করব। আর রান্না করতে গিয়ে মাথাটা একেবারে গরম হয়ে গেছে। আর অনেক দিন ধরে ফ্রিজে কিছু মাছ ছিল, কাটা ছিল অনেক বেশি, এটার জন্য রান্না করা হয় নাই, কারণ মাছগুলো একটু ছোটো ছোটো ছিল। অনেকবার এই মাছগুলো রান্না করা হয়েছে এমনি ঝোল দিয়ে, তারপর আজকে ভাবলাম কি একটু ফ্রাই করে তারপর হচ্ছে গিয়ে ভুনা করব। যার জন্য আমি একটু মাছগুলো হলুদ লবণ মরিচ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ। এরপরে গিয়ে আমি বাছতে চলে আসলাম। এখানে কিন্তু তেলের মধ্যে আমি সামান্য হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে মাছগুলা লেগে না যায়। অনেক সময় হয় কি ফ্রাই প্যান হলেও না মাছগুলো লেগে যায়, ওই জালের তারতম্যের উপর হয় আর কি। আজকে দেখি বেশ সুন্দরভাবে একদম উঠে গিয়েছে। ওই যে আমি একটা কি কয়েকটা ভিডিওতেই দেখেছিলাম, মাছ ফ্রাই করতে গিয়ে যদি ওই যে তেলের মধ্যে যদি সামান্য করে ময়দা দেওয়া হয়, মানে আটা বা ময়দা দেওয়া হয়, তাহলে নাকি মাছগুলো খুব সুন্দরভাবে উঠে যায়। আজকে দেখি সেই ঠিক ওভাবে করলাম, খুব সুন্দরভাবে মাছগুলো ফ্রাইও হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু উল্টানো গিয়েছে। এরপর কিন্তু আমি মাছগুলা উঠাই ফেলবো আর কি একে একে। এভাবে কিন্তু আমি বেশ কয়েকবার রান্না করছি, খাইতে কিন্তু আসলেই ভালো হয়, কিন্তু ওভাবে রান্না করা হয় না, কারণ সবাই হচ্ছে বেশিরভাগই ওই যে ঝোলটা যেটা বোনা করে কাঁচা রান্না করা আর কি, ওই রকমই খেতে চাই। তো লাল মরিচ দিয়ে রান্না করব, এটার জন্য বেশ খানিকটা পেঁয়াজ আর মাছ রান্না করতে যা যা মশলা দেয় একদম সিম্পল মশলাই দিব। এখানে কিন্তু আমি জিরা বলেন বা অন্য কোনো মশলা একেবারে ইউজ করি না, কারণ আমরা না মাছের মধ্যে এগুলা খাই না, ওই যে হলুদ লবণ ধনিয়া বাস এতটুকুই। আবার আমার শাশুড়াম্মা হচ্ছে গিয়ে মাছ রান্না করলে না একেবারে দুনিয়া কোনো কিছু দেয় না, জাস্ট হলুদ আর হচ্ছে গিয়ে মরিচ লবণ দিয়ে রান্না করে। তো আমি মশলাগুলো যখন ভালো মতো কষে গেল, তখন হচ্ছে মাছগুলা দিয়ে আর টমেটো দিয়ে একেবারে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর অত বেশিও কিন্তু আমি ঝোল দেবো না, সামান্য মাছগুলা সিদ্ধ হতে যতটা ঝোলের প্রয়োজন হয় ঠিক ততটাই কিন্তু ঝোল দিব। ওই যে কুমড়াটা কেটে রাখছিলাম না, সেগুলা রান্না করব। এটার জন্য পেঁয়াজ কুচি রসুন আর ভালো মতো দিয়ে একটু সরিষার তেলে আমি নেড়ে চেড়ে নেব। যেহেতু কাঁচামরিচের তরকারি একটু বেশি পছন্দ করে, এটার জন্য এগুলো কিন্তু কাঁচামরিচ দিব, হলুদ আর সামান্য ধনিয়া লবণ দিয়ে এগুলো একটু আমি ভালো মতো নেড়ে চেড়ে কষাই নেব। আর একটু সামান্য যদি পানি দেওয়া না হয় না, এই যে জালের কারণে আর কি অনেক বেশি মাটির চুলায় আগুন জ্বলে, তো এটার জন্য না পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সামান্য চিংড়ি দিয়ে দিব আর ডাল দিয়ে দিব। এই পর্যায়ে না আমি এত বড় একটা ভুল করছি, এটা কিন্তু আমি কখনোই করি না। যখনই ডাল রান্না করি বা ডালের কোনো একটা তরকারি রান্না করি, তখন হচ্ছে গিয়া আমি লবণটা ওই যে ডালটা ফুটে যাওয়ার পরে না তারপর দিই। কিন্তু আজকে কেন জানি না, হয়তো তাড়াহুড়ার কারণে আমি সব মশলা দিতে দিতে না পাশে লবণ ছিল, লবণটাও দিয়ে ফেলছি, যার কারণে না ডালটা একেবারেই ফুটে না। তখন আমার এত বেশি রাগ হচ্ছিল, যদি ডালটা ভালো মতো ফুটে একটু ঘন ঘন হয়ে যায়, তাহলে আমার মনে হয় কি যে কোনো সবজি বলেন তরকারি বলেন খাইতে অনেক বেশি মজা হয়। কিন্তু আজকে আমার এই ছোট্ট ভুলের কারণে না মানে আমার কেমন জানি লাগছিল, ভালো মতো হয় নাই আর কি। যাকগে কিছু করার নাই, তারপরে একটু ভাত পাতা দিয়ে নামাই ফেলবো। আজকে এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।